गुड मर्निंग बंधुरा तुम्हारे नतून बछरेर अनेक अनेक शुभेच्छा जाने आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और तुम्हारे ये नतून बछरटा जेन खूब खूब भालोभाबे काटे तुम्हारा सबाई खूब एनजय करो। और आमार तो देखतेई पाच्छो आमी टूर भिडियो शेयर करछि तुम्हादेर परपर आमार टूर भिडियो जाए फार्स्ट भिडियो तुम्हादेर देखिए दिएछि। और एखाने देखो आमरा भाईजाके 1.5 दिन छिलाम ता 1.5 दिनटा बसे बसे केन समय नष्ट करब ताई आमरा बेरिये पड़लाम। আমরা টোটাল 17টা জায়গা মানে আমরা দেখেছি, কিন্তু 17টা জায়গার ভিডিও করা সম্ভব তো নয়। তারপর সব জায়গায় কিন্তু মানে যে অ্যালাউ ছিল তা না, অনেক জায়গায় রেস্ট্রিকশন ছিল, সেই জায়গার ভিডিওগুলো মানে তুলতে পারিনি আর কি। তাই যেখানে যেখানে ভিডিও তুলতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর জায়গা ভাইজাগ, যে শহরটা যেটা সবথেকে ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আর যে চারপাশটা হচ্ছে কি পাহাড় আর সমুদ্রে ঘেরা একটা সুন্দর একটা শহর, ভীষণ ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও আরও একবার যাব, তখন আরও বেশি সময় ধরে আর কি ওখানে সময় কাটাবো আর কি। তা দেখো যতটা সম্ভব প্রথম আমাদের যেটা ছিল গন্তব্য কৈলাসগিরি, কিন্তু সেখানে ব্যাড লাক বললে ভুল হবে, আমাদের একটু ওয়েট করলে হতো। কৈলাসগিরিটা ছিল সেই রোপওয়ে দিয়ে উঠতে হবে, তখন লাঞ্চ ব্রেক ছিল, ওখানে তখন ঢুকতে দেয়নি। তার ড্রাইভার দাদা বলে তার ফিরতি পথে আর কি করবো, কিন্তু মেয়ে আর রাজি হলো না ফিরতি পথে, কেননা তখন একদম পেটে ছুঁচোর ডন মারছিল। ওর যেহেতু চাইলো না তাই আমরা আর সেটাকে আর জোর করলাম না, যে ঠিক আছে যাওয়া হয় না, বাইরে থেকেই দেখেছিলাম, খারাপ লাগেনি কো। এবার আমরা চলেছি চলো। আর এখানে যেহেতু সমুদ্র ঘেরা একটা শহর, এখানে পরপর অনেক সুন্দর সুন্দর বীচ আছে, হয়তো 30 মিনিট 40 মিনিট অন্তর অন্তর বীচ আছে। তার মধ্যে একটা মানে ওখানকার নাম করা যে বীচ আর কি ঋষিকন্যা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর বীচ আর কি, এবং বীচটা অনেকটাই বড়। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে ভয়েস খুব একটা বেশি দেবো না, কারণ প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা তো সামনে থেকে মানে দেখেছি, এনজয় করেছি। তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেগুলো এনজয় করো, বেশি কথা বলার এখানে কোনো দরকার নেই। প্রকৃতির ভিউটা তোমরা খুব এনজয় করো। লাস্ট আমরা চলে এলাম ঋষিকন্যা বীচ আর কি, খুব সুন্দর বীচ। আর যে কোনো দেখবে বীচ তো আমাদের সব মানে খুবই ভালো লাগে, আর সামনে থেকে দেখতে পেলে তো তার কোনো কথাই নাই। আমরা অনেক ভিডিওর মাধ্যমে অনেক দেখেছি, সমুদ্রে পুরীতে গেছি, সেখানেও দেখেছি পুরীর সৌন্দর্য একরকম, আর এই ভাইজাকের এই বীচ অর্থাৎ ঋষিকন্যার যে বীচ, এটা এর সৌন্দর্য একরকম আর কি, এক একটা এক এক রকমের আর কি। তা যারা বেড়াতে খুব ভালোবাসো তাদেরকে একটা রিকোয়েস্ট মানে অনুরোধ করছি, তোমরা পারলে একবার ভাইজাগ ঘুরো, ভীষণই ভালো লাগবে। আমরা তো ভাইজাগটা অনেকটা ঘুরতে পারি না, আমাদের যেমন 1.5 দিন সময় ছিল, আমাদের ওখানে যেহেতু হল্ট করতে হয়েছিল, তাই আমরা ওটাকে পুরোটাই আর কি আমরা পুরোপুরি এনজয় করেছি। আর তবে এই যে এখানে যে আমরা পুরোটা এনজয় করেছি, যে পুরো ক্রেডিট কিন্তু আমাদের সঙ্গীতাদের সঙ্গে যদি বারবার বলি একদম হোটেলে বসে থাকবে না, পুরো যে একটা ডেটটা দিন আছে তোমরা একদম পুরো ঘুরে নেবে আর কি। তা সত্যি ওদের 17টা জায়গা যে আমরা মানে ভিজিট করেছি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এখানকার পরিবেশ এত সুন্দর, মানে তোমরা না দেখলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই এখানে স্নান করছে, দেখতে থাকো। যেখানে যেখানে যতটুকু ভয়েস দেবা সেটুকু দেখবো, কারণ এইগুলোতে এগুলো প্রাকৃতিক সুন্দর, যেখানে ভয়েস দেওয়াটা ঠিক ভালো দেখায় না, এমনি দেখতেই বেশি ভালো লাগে।
চলে এলাম আরও একটা বিচ, এটা খুবই ছোট্ট বিচ আর কি, তা এটা সাগরনগর বিচ আর কি। এখানটা মেন হচ্ছে শুটিং করার জন্য, অর্থাৎ ফটোশ্যুট করার জন্য সব থেকে বেশি এখানটা বিখ্যাত। তাই ড্রাইভার দাদা বললো এখান থেকে আপনারা কিছু ছবি তুলে নিন, সেই কারণেই একটু হল্ট করা। নাহলে এখানটায় সেইভাবে লোকাল দেখতে ওইখানে যেমন সবাই স্নান টান করছে ঘুরছে, এখানে কিন্তু এখানে অনলি ছবি শ্যুট করার জন্য আর কি। তাই আমরাও কিছু ছবি তুলে নিলাম। তারপর এখানে আর একটা পার্কে চলে এলাম। এই পার্কটাও তোমরা দেখো একদম সমুদ্রের ধারে, একদম সমুদ্রের লাগোয়া, একদম খুব সুন্দর পরিবেশটা, একদম দেখো গাছে সবুজে ভর্তি, একদম ভিতরে একটা ছোট্ট দোকান আছে আর কি, স্ন্যাক্স টাইপের সমস্ত কিছু, চা কফি এগুলো আর কি মানে পাওয়া যায়। এবার চলে এলাম একটা মিউজিয়ামে, দেখতেই পাচ্ছি মিউজিয়ামের নামটা বিশাখা মিউজিয়াম। তবে এটা সম্পূর্ণ সরকারি, তাই ভিতরের কোনো ভিডিও দেওয়া একদমই করাটা একদমই নিষিদ্ধ ছিল, একদম টোটালি স্ট্রিক্ট রাখি। কিন্তু পরিবেশটা বারবার বলছি, এখানকার প্রত্যেকটা পরিবেশ এত সুন্দর, শান্ত নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত শহরটা যতটা আমরা দেখলাম আর কি, রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন না, তোমাদের মানে দেখলেই ভালো লাগবে। তা দেখো এখানকার বাইরের ভিউগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরে তো কোনো কিছু তুলতে দেবে না। এখানে সব নৌবাহিনীর যেসব থাকে আর কি, সেই সব জিনিসগুলি ভিতরে আর কি আছে, সাজানো আছে। দেখতেই পাচ্ছ কত সবুজ। এবার দেখো পেটে ছুঁচোর ডন মারছে, যার ফলে একটা তোমাদের বললাম কৈলাসগিরিটা ভেবেছিলাম আমরা মানে ফিরতি পথে করবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সবারই পেটে ছুঁচোর ডন মারছিল, তাই ওটাকে পেছনে ফেলে দিয়ে চলে এসেছি হোটেলে। তা ড্রাইভার দাদা যেহেতু ওখানকার পরিচিতি, তাই বলে যে এখানে আমরা বাঙালি খাবার পেয়ে যাবেন এবং খাবার খুব ভালো মানের খাবার পাওয়া যায়। দেখো এই হোটেলটা 24 ঘন্টা অন থাকে এবং এখানে একটু এক্সপেন্সিভ, কিন্তু খাওয়া দাওয়া মানে যে খাবারগুলো পাওয়া যায় ওখানে খুবই সুন্দর, টেস্টফুল, আর সব মানে গরম, যাই খাবে না কেন একদম মানে তপ্ত মানে গরম, যেটা বলতে সেটাই বোঝায় আর কি। দেখো এই যে একটা নিরামিষ কি কোরমা, ভেজ কোরমা, অল্প একটু পনির দিয়ে, এত সুন্দর খেতে, এটাকে মানে বলে বোঝাতে পারবো না, এত ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে ফিশ কারি, যেটাকে আমরা চলতি কথায় মাছের ঝোল বলি, মাছের ঝোলই, কিন্তু ওরা একটা কি আমি ফিশ কারি বললাম, ওরা একটা নাম দিয়েছিল, কিন্তু ওটা একদম যেটা ঝোল আর কি, কাঁটা ছাড়া একদম একটা মাছ। আর এই হাঁড়িটাকে আমি নাম দিয়েছিলাম জাদু হাঁড়ি। কেন জানো তো, আমরা 4 জন তো, আমাদের ওর মধ্যে তোমাদের দাদা একটু খেতে ভালোবাসে, বিশেষ করে ভাতটা। আমি ভাবলাম হবে না, আমি তারপর দেখলাম যে একদম দিব্যি সবার সুন্দর হয়ে গেল। এইবার আমরা চলে এসেছি বিকেলবেলা ওখানে একটা মানে কাছাকাছি যেখানে আমরা হোটেলে ছিলাম সেই কাছে দিয়ে একটা হ্যান্ডক্রাফটের মেলা হচ্ছিল। তা চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু বন্ধুরা একটা কি বলবো, এখানে যে কটা মানে মেলাতে যে কোনো জায়গারই মানে মেলার জিনিসের দাম একটু বেশি হয়, কারণ স্টলগুলো তো ভাড়া দিতে হয়। কিন্তু কোনো জিনিসটা তো অন্ততপক্ষে আমার অন্তত চোখে নতুন লাগলো না, যে জিনিসটা আমি কিনে নিয়ে যাব। একটা নতুনত্ব থাকলে সে ছোটো হোক বড় হোক মাঝারি যে মাপেরই হোক, যে নতুনত্ব কিছু মানে উল্টে মানে আমাদের এখানে যা দাম তার ডবল দাম ওখানে। ধরো একটা যেখানে আমরা 40 টাকা দিয়ে কোনো একটা কানের দুল কিনলাম, সেখানে ওটা 80 টাকা 100 টাকা। তা বেকার তো কিনে কোনো না, তাই 4-5টা একটু ঘুরে দেখে নিলাম। তোমরা দেখো না এই জিনিসগুলো দেখো এখানে কি আমাদের পাওয়া যায়। আমার তো মনে হয় আমাদের কলকাতার নিউ মার্কেট, এখানে গড়িয়াহাটে মানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে আর কি।
তবে আমার মেয়ের একটা চুড়ি পছন্দ হয়েছিল, সেটা চুড়িটা আমি ওকে কিনে দিলাম। ওখানে পাওয়া যায়, ডিজাইনটা জাস্ট একটু আলাদা, একই কিছু না, তবে ওর পছন্দ যেহেতু হয়েছে, যেটা এখানে 50 টাকা দাম সেখানে ওখানে 80 টাকা নিয়েছে। এইবার চলে এটা দেখাচ্ছে আমাদের যখন ফিরে এলাম আমাদের হোটেলে যেখানে থাকে একদম সামনেই আর কি। তা হোটেলের জানলা থেকে আমি এই ভিউটা নিলাম, সন্ধ্যেবেলার এই ভিউটা খুব সুন্দর লাগছিলো। তা বন্ধুরা ফিরে যাচ্ছি আজকের মতো, আবারও একটা অন্য ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, ট্যুর ভিডিও অবশ্যই। তার সাথে তোমরা সবাই খুব ভালো থেকো।